আল্লাহর আদালতে আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়ে ওই সময় কি করলেন, যখন হুঁশ ফিরছে মাথাটারে কোল থেকে নিয়ে মসজিদে নববীর ফ্লোরের উপর রাখছেন। একটু বুঝে শুনে বলেন তো, ফ্লোরটা কি ছিল? টাইলস করা, মোজাইক করা, পাকা? আল্লাহ, মাটি মাটি কি? ওমরের মতো এত বড় মানুষ, ওই অবস্থায় জান্নাতের সুসংবাদ পাওয়া ওমর, ওই অবস্থায় নিজের এই মাথাটারে নিয়ে মাটির উপর রাইখা গালগুলারে মাটির সাথে এইভাবে ঘষেন আর কাঁদতেছেন, ঘষেন আর কাঁদতেছেন, জমিন ভিজাইতেছেন কাইন্দা কাইন্দা আর বলতেছেন, ওয়াইলুল লাকা ইয়া ওমর ইন লাম ইয়াগফির লাকা রাব্বুক। ওমর, তোমার রব যদি তোমারে ক্ষমা না করে, ওমর তোমার জন্য ভয়ঙ্কর বিপদ কিন্তু অপেক্ষা করছে। সাইয়েদনা আবু বকর আহারে চোখের পানির কথা বলতেছে, কান্না করার কথা কাদের? কান্না করে গেছেন কারা? সাইয়েদনা আবু বকর এত বড় মানুষ, আল্লাহর নবীর সবচেয়ে প্রিয় মানুষ একজন, সেই আবু বকর একা একা দূরে নির্জনে যায় যায় কাঁদতেন, নিজের ধিক্কার দিয়া দিয়া কাঁদতেন আর বলতেন, ইবনা আবি কুহাফা, এরে আবু কুহাফার বেটা। হযরত আবু বকরের বাবার নাম আবু কুহাফা। এরে আবু কুহাফার বেটা, তুই মানুষ কেন হইনিস? আরে মানুষ কেন হইনিস? এখন আল্লাহর আদালতে দাঁড়ায় হিসাব দিবি কেমনে? ওই গাছ দেখলেই তো আবু বকর কাঁদতেন আর বলতেন, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা মিনাস সাজারা তুদাদ ওয়া তুকাল। হায়, আমি মানুষ না হইয়া যদি ওই গাছের পাতা হইতাম তো জীবজন্তু আমার চাবায়া চাবায়া খায়া ফেলতো, আমার আবু বকর আর হিসাব দেওয়া লাগতো না। আরে এমন চিৎকার চেঁচামেচি করা, এমন বেকুল হওয়ার কথা তো ছিল আমার মতো জালিমের। আমি তো বটেই, অধিকাংশের চেহারার দিকে তাকাইলে মনে হয় মানুষটার আখিরাতের কোনো চিন্তাই নাই, আল্লাহর সামনে দাঁড়ানোর কোনো ভয় নাই। আরে কেন রে দোস্ত, একটু জিজ্ঞেস করি আপনাদের কাছে, সাইয়েদনা আবু বকর তো গ্যারান্টি পাওয়া মানুষ জান্নাতের, সাইয়েদনা ওমর তো জান্নাতের গ্যারান্টি পাওয়া মানুষ, আম্মা জান আয়েশা জান্নাতের গ্যারান্টি পাওয়া মানুষ, সাহাবায়ে কেরাম জান্নাতের সুসংবাদ পাওয়া মানুষ। আরে তাদের চোখে এত পানি, কান্না করার কথা আমার, আমি আপনি কাঁদছি না কেন? কাঁদছি না, আমাকে আপনাকে কে গ্যারান্টি দিয়েছে বলেন তো যে আমাদের মৃত্যুর যন্ত্রণা হবে? আমাকে আপনাকে কে গ্যারান্টি দিল যে আমাদের কবরের আযাব হবে? বলে বলে দিল কেন এত শক্ত হয়ে গেছে? কারণটা কি? এই নিয়ামত কই? এই নিয়ামত কোথায়? কেন হারায় গেল? কদিন চিন্তা করেছে? 10টা টাকা হারায় গেল, চারদিকে তালাশ করেন, কই গেল? এই চোখের পানির নিয়ামত যে হারায় গেল, কান্না যে আসে না, কেন আসে না? নিজেকে কোনোদিন জিজ্ঞেস করেছে? আলেমের কাছে যায় জিজ্ঞেস করেছে, হুজুর আমার কান্না আসে না, কি করব? আরে সাহাবীরা তো যায় নবীকে জিজ্ঞেস করতেন, ইয়া রাসূলুল্লাহ আমার কান্না আসে না, ইন্না রাজুলান শাকা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসওয়াতা কলবি, ইয়া রাসূলুল্লাহ দিল শক্ত হয়ে গেছে, কান্না আসে। কোনদিন জিজ্ঞেস করছে? আমাদের বড়রা কোরআন হাদিস থেকে ঘেটে ঘেটে কান্না না আসা, দিল শক্ত হয়ে যাওয়ার কিছু খারাপ গুণের কথা বলেছেন, মিলায়া দেখেন আছে কিনা, যদি থাকে ছেড়ে দেন। বড়রা বলেন অনর্থক হাসাহাসি যারা করে, কোনো কারণ ছাড়াই যারা হাসে, বেশি বেশি হাসে যারা, তাদের দিল শক্ত হয়ে যায়, তাদের চোখের পানি শুরু। তা আমাদের চোখের পানি আসবে কোত্থেকে? সারাদিনই তো হাসি তামাশার মধ্যে পড়ে থাকি, সারাদিন গল্প গুজবের মধ্যে পড়ে থাকি, চোখে পানি আসবে। 2 নাম্বার বড়রা বলেন, হাদিস থেকে আসছে, যারা বেশি বেশি বলে, কথা বলে বেশি, কাসরাতে কালাম, যাদের বেশি বেশি কথা বলে, যারা ফাও পেচাল পারে, যারা এমন বহু মানুষ আছে খালি সারাদিন খালি বক 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 করতেই থাকে, আছে না নাই? আরে আছে, তাদেরও দিল শক্ত হয়ে যায়। বলেন কয়টা বললাম? বেশি অনর্থক হাসাহাসি দিল শক্ত হয়ে যায়, অনর্থক বলা বলি দিল শক্ত হয়ে যায়, অনর্থক খাওয়া খাই দিল শক্ত হয়ে যায়, বেশি খাইলেও দিল শক্ত হয়ে যায়। আমগো তো খানা এই পর্যন্ত না আসা পর্যন্ত খাইতেই থাকে, সারাদিন খাইতে থাকে, সারাদিন চলতেই থাকে, চলতেই থাকে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পেট ভরপুর থাকলে দিল শক্ত হয়। সবগুলো দোষ তো আমার মধ্যে আছে, এই জন্য দিল শক্ত। তো চিকিৎসা দরকার, শরীরের রোগ হইলে চিকিৎসা করা, কলবের রোগ হইলে চিকিৎসা দরকার না দোস্ত? বলেন দরকার না? দরকার না? তো সাহাবী যায় যখন নবীকে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ আমার তো দিল শক্ত,
কোন দেহি অবস্থা। সাহাবী যদি কয় দিল শক্ত, আল্লাহ সাদিকই কইছে আমগো দিল পাথরের চেয়ে শক্ত। এই জন্যই তো আল্লাহ বলেছেন সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিক ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ বলেন আর কি হইল তোদের? এত কিছু পর কিতাব পাঠাইলাম, নবী পাঠাইলাম, আলেমরা বুঝায়, এত কিছু পর তোদের দিল দেখি পাথরের চেয়েও শক্ত হয়ে গেছে। কেন? পাথরের তো একটা ক্যাটাগরি আছে। বহু পাথর থেকে চোখের পানি ঝরে ঝরে ঝর্ণা হয়ে নিচে নামে। বহু পাথর এমন আছে ফাটাইলে ভেতরে পানি পাওয়া যায়। বহু পাথর এমন আছে আল্লাহর ভয়ে কাঁপতে কাঁপতে গড়ায়া পড়ে। এরে মানুষ, তোর মধ্যে তো একটাও নাই। তোর চোখ দিয়েও পানি পড়ে না, তোর হৃদয় কাঁদে না, তোর শরীরও ঝাঁকুনি দিয়ে ওঠে না, আল্লাহর ভয়ে কেঁপে ওঠে না। কি হয়ে গেল তোর? তুই মনে করছিস আমি তোর সম্পর্কে কিচ্ছু জানি না। শুনে রাখ, আমাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। যা করস না করস সব দেখি, সব জানি। নাউযুবিল্লাহ। চিকিৎসা দরকার না দরকার? বলে তা নবী আলাইহিস সালাম চিকিৎসা অনেক আছে, সময় যেহেতু নাই আমি দুইটা চিকিৎসা, নববী চিকিৎসা, নবী আলাইহিস সালাম যে চিকিৎসা দিয়েছেন ওই দুইটা চিকিৎসা বলতেছি। এক নম্বর নবী বলেন দিল নরম করতে চাও তো চিকিৎসা নাও, ইমসাহ রাসাল ইয়াতীম। এতিমের মাথায় হাত বুলাও। কার মাথায়? কার মাথায়? এতিম ছিলেন তো? সেদিন এক বুড়া কথা বলেছিল আমার বাবাও নাই মাও নাই, আমি এতিম, একটু আমার মাথাটা মুচ্ছা দেন। বুড়া বেড়া এতিম হয়? হ্যাঁ, তো এতিম হয় কে? যার মা নাই। হ্যাঁ বলে হ্যাঁ জানেন না আপনারা? বলেন কে এতিম কাকে বলে? মা বাবা নাই? না না, মা থাকলেও এতিম। যদি ছোট্ট বাচ্চা হয়, মা নাই, বাবা, মা আছে, বাবা নাই, যার লালন পালনের দায়িত্ব যার, তিনি নাই। যার লালন পালনের দায়িত্ব কার? মান না বাবার? বাবার। মা আছে, বাবা নাই। ছোট্ট বাচ্চা, নিজে কামাই করার সামর্থ্য এখনো হয় নাই, ওইটাই লইত। ওই বুড়া বেটা এতিম হয়। বুঝে আসছে না কথা? বড় হয়ে গেলে আর কি হয় না, শরীয়তের যে এতিম ওই এতিম আর থাকে না। ওই এতিমের মাথায় হাত বুলাবেন, এটা অনেক সওয়াবের কাজ। আর নিজের দিলের চিকিৎসাও হয়। বলে এতিম পামু কই আমি আন্দারি? আরে কত সহজ রাস্তা। আশেপাশে কত মাদ্রাসা আছে, বোয়ালি মাদ্রাসা আছে, দোলের চর আছে, যাই হুজুরদের সাথে কথা বলে, হুজুর মাদ্রাসা এতিম আছে? কোন মাদ্রাসা আছে খবর লয়ে মাঝে মাঝে যাইবেন নিজের চিকিৎসার জন্য। শরীরের কোলেস্টেরল কমাইতে একটু হাঁটেন না? হ্যাঁ, কলবের কোলেস্টেরল কমানোর জন্য একটু যাইয়া হাইটা হাইটা এতিমের কাছে যাইয়া মাথাটা পাইতে দিবেন। আরে আপনার নাওয়ারটা লয়ে মাথায় হাত মুছে দিবেন। আমি আমার মাদ্রাসায় খুঁজে খুঁজে এতিম রাখি। আমাদের বড়দের কথা, মাদ্রাসায় এতিম রাখা লাগবে আল্লাহর রহমত চাইলে। তো আপনাকে ওই টাঙ্গাইলের একটারে পাইছি, আরো আছে। মির্জাপুরের এক পিচ্চি, ওর বাপ মারা গেছে, ওরে রাখছি শুধু হাত মোছার লেগে, আমার চিকিৎসার লেগে। তো এমন একটা অবস্থা হয়েছে, ও বুঝা গেছে কিছু একটা আছে। আমি মাদ্রাসা গেলে একটু খুঁজে দৌড়াই, ট্রেনিং প্রাপ্ত চলে আসছে। শয়তান অনেক দুষ্ট, এই পিচ্চি ভাই গায়ে বসে। কি করবো? খুঁজি এরকম এতিম খুঁজা বাইর করে নিজের চিকিৎসার ব্যবস্থা করবেন। দেখলে দৌড়ে যাইয়া ওর মাথায় একটু হাত বুলাইয়া দিবেন। আহা, আরেকটা চিকিৎসা নবী বলেন ওয়াতিমিল মাসাকিন, গরিবকে খানা খাওয়াও বেশি করে। গরিব খানা খাওয়াবা, যত বেশি খাওয়াবা দিল তত নরম হবে। দুইটা চিকিৎসা দিলাম, এই দুই চিকিৎসা একসাথেও আপনি পালন করতে পারেন, নিতে পারেন। চিকিৎসা কেমনি? পকেটে করে দুইটা চকলেট লয়ে যান না, পকেটে করে একটু বাদামের পোটলা লয়ে যান না, মাহফিলে বয়া বয়া না খায় হুজুর মাদ্রাসা ছাত্রের জন্য লয়ে যান না। হ্যাঁ, ওর জন্য একটা মজা লয়ে যান, একটা কেক কিনে লয়ে যান, দুটো বিস্কুট লয়ে যান, একটু চানাচুর লয়ে যান, যাই ওর মাথায় হাত বুলাইয়া দেন আর বলেন বাবা তুই এটা খা। তাইলে এতিমের মাথায়ও হাত মোছা হয়ে গেল, আবার গরিবকেও খানা খাওয়ানো হয়ে গেল, একসাথে দুই চিকিৎসা হয়। অথবা মাদ্রাসাওয়ালাদের কাছে কিছু পয়সা দিয়ে আসেন যে হুজুর আপনার মাদ্রাসার এতিম যারা আছে ওদেরকে কিছু খাওয়াইয়া দিয়েন। ও ভাই, যদি দিলের চিকিৎসা চান, যদি চোখের পানির এই দামি নিয়ামতটা কেউ চান, তো আল্লাহ তাআলা সুযোগ রাখছেন, দিল নরম করার সুযোগ রাখছেন। নবী আলাইহিস সালাম চিকিৎসা দিয়ে গেছেন। আমরা এই পাঁচটা কথা, এক হইল বেশি খাবো না, কম খাবো, কম হাসবো আর কম
বলবো। ঘুমের কথাও আছে, কোন কোন মুহাক্কিক বলেছেন বেশি ঘুমাইলেও দিন শক্ত হয়ে যায়। তো কম ঘুম, কম খাওয়া, কম বলা, কম হাসা, আর কাজ কি? এতিমের মাথায় হাত বুলানো, গরিবকে খাওয়ানো। ইনশাআল্লাহ দিল নরম হয়ে গেলে ওই চোখের পানির নিয়ামত পাওয়া যাব। কেমন নিয়ামত? যেই নিয়ামত পাইলে এই চোখ জাহান্নামের আগুনের জন্য হারাম হয়ে যায়। নবী বলেছেন জাহান্নামের আগুন স্পর্শ করবে না। মনে মনে আবার ভাইয়ের না, চোখটিকে আল্লাহ খুললা জান্নাতে পাঠিয়ে দিবে আর আপনাদের জাহান্নামে পাঠিয়ে এরকম মনে করতেছেন না? না 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 না, আল্লাহ তাআলা চোখওয়ালা সহই জান্নাতে পাঠিয়ে দিবেন ইনশাআল্লাহ।